আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকের আয়োজনের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ মুহতারাম মুফতি মাসউদুর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা, মুরাদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আমাদের চমৎকার আয়োজনে যদি প্রশ্ন করতে চান, জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করতে চাই মাসনুন দোয়া এবং আমল। মাসনুন দোয়া অর্থাৎ ছোট ছোট অনেক দোয়া আছে। আমরা যখন খেতে বসি, খাওয়ার শুরুতে কিংবা শেষে, ঘুমানোর শুরুতে বা শেষে, সকাল কিংবা সন্ধ্যায়, 5 ওয়াক্ত সালাতের পরে ঘর থেকে বের হচ্ছি, যানবাহনে চড়ছি, নৌকায় চড়ছি, এই সবগুলোর ছোট ছোট দোয়া আছে, যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলোকে অনেক বারাকা দান করেন কাজের মধ্যে। সেই ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়া, আমল, সেগুলো আমরা আজকে শাইখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মাসনুন দোয়া এবং আমল, এই ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং সাহাবা আজমাইনগণ, তাদের জীবনে আমরা কিন্তু এগুলো দেখতে পাই। তারা প্রচুর পরিমাণে এই ছোট ছোট দোয়াগুলো পড়তেন, আমল করতেন। প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া, সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজর এবং আসরের পরে কিংবা মাগরিবের পরে আমরা কোন কোন দোয়া বা আমল করতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মূল। জি। আর নবীজির আদর্শ সুন্নাহর মধ্যে রয়েছে দুনিয়া আখিরাতের সফলতা, শান্তি। বিশেষ করে মাসনুন দোয়া, এর মধ্যে সকালে রাসূল হাদিস শরীফে আসছে, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। সন্ধ্যায় আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আবু দাউদ শরীফে আসছে, যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক জমিন আসমানি বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল বিকাল, অর্থাৎ সকালে, এবং এটা আসরের পরে নাকি মাগরিবের পরে? সকাল এবং মাসা আন, সন্ধ্যা লেখছে, সন্ধ্যা। সকাল সন্ধ্যা। বিকালেও, সকাল বিকালেও পড়া যাবে। আরও অনেক দোয়া আছে, একাধিক দোয়া আছে। বিশেষ করে এইটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট দোয়া। আমাদের অনেক বাচ্চারাও কিন্তু এই দোয়াটি পারে। দোয়াটি যদি আরো একবার দর্শকদেরকে বলে দিতেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। জি, চমৎকার দোয়া। এই ছোট্ট দোয়াটি সকাল এবং সন্ধ্যায় আমরা একবার কিংবা 3 বার করে কিন্তু পড়তে পারি। 3 বার করে পড়ব। আল্লাহ তাআলা চান তো এটার দ্বারা যদি একই সাথে পড়তে পারি, সমস্ত বিপদ আপদ, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, টোটাল বিপদ আপদ, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় পেলাম শেখ, আরেকটি বিষয়, আমরা সকাল বেলায় ফজরের সালাতের পরে সূরাতুল ইয়াসিন পাঠের যে ফজিলতটা আছে, দর্শকদেরকে একটু বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, কোরআনের হৃদয় হলো সূরাতু ইয়াসিন। এক হাদিসে পাকে আসছে, যদিও সনদ নিয়ে কথা আছে, যদি কেউ সূরা ইয়াসিন একবার পাঠ করে তাহলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, তোমাদের মৃত লোকদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো, আল্লাহ পাক তার মউতকে সহজ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এভাবেও আসছে, যদি কেউ সকালবেলা সূরাতু ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক সারাদিন তার দায়ভার নিয়ে নেবেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা সূরা ইয়াসিনের বেশ কিছু ফজিলত পেলাম, অর্থাৎ সকালবেলা ফজরের নামাজের পরে যদি আমরা নিয়মিত পড়তে পারি, সারাদিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলতের বিষয় এটি। শেখ, আমরা আরেকটি বিষয়, সন্ধ্যায় বিশেষ করে মাগরিবের পরে আমরা কিন্তু সূরা ওয়াকিয়া পড়ি। রিজিক নিয়ে আমরা অনেকে বিভিন্ন পেরেশানিতে থাকি। রিজিক বৃদ্ধির জন্য বা রিজিকের প্রশস্ততার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি আমল আছে দর্শকদেরকে বলবেন? রিজিকের জন্য 5টি বিষয় গুরুত্ব আছে। এর মধ্যে একটা হলো নামাজ। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। 5টি রাস্তা আছে রিজিক আসার, এর মধ্যে নামাজ একটা রাস্তা। 2 নম্বর রাস্তা কোরআনে পাকের দ্বারা, সেটা হলো কোরআনে পাকের দ্বারা প্রমাণিত আল্লাহর উপর ভরসা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ পাক তার রিজিক ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে যে সে ধারণাও করতে পারে নাই। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি। 3 নম্বর হলো রিজিকের রাস্তা তওবার মাধ্যমে আল্লাহ পাক রিজিক দান করবেন। এক সাহাবী বলছেন তার দরিদ্রতার কথা, নবীজি বললেন ইস্তেগফার করো, তওবা করো। তো সে তওবা ইস্তেগফার পড়তে থাকে। হঠাৎ পেশাব করতে গেছে, হাদিসে পাকে আসছে, হঠাৎ দেখে যে 14টা দিরহাম ইঁদুরে নিয়ে আসছে। পরে সে নিয়ে আসছে ওই গর্তের কাছ থেকে। নবীজি বললেন তোমার তওবা ইস্তেগফারের বরকতে, সুবহানাল্লাহ, তওবা ইস্তেগফারের দ্বারা রিজিকের রাস্তা খোলে। সুবহানাল্লাহ। তাকওয়ার দ্বারা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু। তাকওয়া পরহেজগারির দ্বারাও আল্লাহ পাক রিজিকের রাস্তা খুলে দেন। আরেকটা রাস্তা আছে, সেটা নিশ্চিত না, সেটা হলো চাকরি বা ব্যবসা। কোনো মাধ্যম আছে তা ব্যবসা, চাকরি। কিন্তু আমরা এই সবশেষ মাধ্যমকে বেশি গুরুত্ব দেই। জি জি জি। তাহলে আমাদের রিজিকের জন্য যে আল্লাহ তাআলা 5টি মাধ্যম রেখেছেন, সালাতের মাধ্যমে, এরপরে একই সঙ্গে তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার মাধ্যমে, তাওবার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, এই 4টি বিষয়ের উপর যদি আমরা রিজিকের জন্য চাকরি বাকরিতে যে পেরেশানিতে হই, যে সময়টা ব্যয় করি, কিছু সময় যদি আমরা এদিকে ব্যয় করতাম, সালাত, তাওবা, তাওয়াক্কুল, তাকওয়া, আল্লাহ তাআলা তো আমাদের রিজিক দিয়ে ভরপুর করে দিতেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনি আরেকটা ওই সূরা ওয়াকিয়া বলছেন, আমি ছোটবেলায় আমল করতাম। বাকি আরব বিশ্বে সফর করার পরে জয়ীফ হাদিসের ভিতর সনদ দুর্বলতা আছে। সূরা ওয়াকিয়া যদি কেউ পাঠ করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরও বিভিন্ন বর্ণনা আছে, বাকি সূত্রপাতগুলো একটু দুর্বল। বাকি আমল করা যেতে পারে, সূরা ওয়াকিয়া রাত্রিবেলা আমল করা যেতে পারে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয়, আমরা খাবার খাই, খাওয়ার শুরুতে এবং শেষে কোন কোন মাসনুন দোয়া আছে যদি দর্শকদের বলতেন? শুরুতে বিসমিল্লাহ বলা। জনসাধারণ যারা আছি আমরা অনেকেই পূর্ণ দোয়া মুখস্থ পারে না, কমপক্ষে বিসমিল্লাহ বলা। পূর্ণ দোয়াটা কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি কেউ শুরুতে বিসমিল্লাহ বলে তো শয়তান ওই খানায় অংশগ্রহণ করে না। সুবহানাল্লাহ। খানার শেষে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর যদি আরও কেউ বাড়িয়ে বলতে চাই, হাদিস শরীফে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নিজের খানা হলে, অন্যর বাসায় খানা খেলে অন্য অন্য দোয়াও আছে। শুকরান, জাযাকাল্লাহ। আসলে ছোট্ট ছোট্ট আমল, জি জি, এগুলো করার দ্বারা আমার খাবারটা এটাও কিন্তু সুন্নাহ হয়ে যাচ্ছে, জি, ইবাদতে জি, পরিণত ইবাদত হচ্ছে। হচ্ছে। কিন্তু যদি দোয়াটা না পড়ি তখন কিন্তু আমার খাবারটা ইবাদতে হচ্ছে না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, ঘুমানোর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন সব কিছুই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঘুম থেকে আমাদের বিছানা পর্যন্ত, খাওয়া পর্যন্ত, বাজার, সব কিছু তিনি শিখিয়েছেন। সেক্ষেত্রে ঘুমানোর শুরুতে এবং শেষে কোন কোন দোয়া পড়তে হবে? ঘুমানোর শুরুতে, বাকি ঘুমানোটা আমাদের দেশে সময় ওয়াজ নসিহাত হোক, রাত্রিবেলা বিভিন্ন কারণে খিলাফে সুন্নাহ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পরে কোনো আমল করতেন না তেমন। খানা ইশার পূর্বেই সেরে ফেলতেন। ইশার পরে নবীজি ঘুম যেতেন, যাতে আখের রাত্রে ওঠা যায়, অর্থাৎ শেষ রাতে তাড়াতাড়ি উঠতে পারে। ঘুমের শুরুতে আমরা ছোট দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
মিশকাত শরীফে আসছে, রাসূল বলেন যদি কেউ ঘুমানোর সময় 3বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ পাক তা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাগ্রত যখন হব তো বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শেখ, ঘুমানোর শুরুতে এমনি আদবটা কি হবে? কি কি আদব রয়েছে যেগুলো ফলো করা দরকার? ঘুমানোর শুরুতে অজু করে শোয়া, জি। জিকিরের সাথে শোয়া। বিশেষ করে রাসূল বলেন যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ দুটো আয়াত আমানা রাসূল, এই দুটো আয়াত পাঠ করে তো আল্লাহ পাক যথেষ্ট তার রাত্রে শয়তান, জিন শয়তান, চুরি ডাকাত, বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সত্যি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। আরেকটি বিষয় শেখ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কিছু আদব আছে। আমরা আমাদের বিভিন্ন রোগী আছে, তাদেরকে অনেক সময় খোঁজ খবরও নিতে চাই না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অমুসলিম তাদেরও খোঁজ খবর নিতেন যদি তিনি অসুস্থ হতেন। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কি কি আদব রয়েছে যদি বলতেন? আদব তো আছেই, বাকি রাসূল বলেন যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সহিহ বুখারী 70,000 ফেরেশতা তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। রোগীকে দেখতে গেলে, রোগীকে দেখতে গিয়ে আমরা অনেক সময় আমাদের দেশের মানুষ বেশ বিলম্ব করি, বসে থাকি, তারা খানাপিনা রান্না করে, তাদেরকে কষ্ট দিয়ে আসে। উল্টা কষ্ট দিই। রাসূলের সুন্নাত হলো রোগীকে দেখতে গিয়ে বেশি দেরি না করা জি। এবং তাকে এরকম না করা, হাই হাই আপনার এই রোগ হয়েছে, এই রোগে তো আমার দাদাও মারা গেছে। সে ভয় পেয়ে যায়, আয় হাই এই রোগ, ইন্না লিল্লাহ, এই রোগে তো আমার এক নাতিও মারা গেছে, এই ধরনের না বলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগী দেখতে গেলে বলতেন ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, এমন সুন্দর কথা বলা যেটার দ্বারা সে শক্তি পায়। ফজিলাতের হাদিসে এভাবেও আছে, তার কপালে হাত দিয়ে 7 বার পড়তে পারেন আসালুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। যদি তার ওই রোগে মৌত না থাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ শিফা দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি আমরা সূরা ফাতিহা পড়েও তাকে কিন্তু জি ফুল জি দিতে পারি। জি জি জি। সূরা ফাতিহা তো এটা সূরাতুশ শিফা সূরাতুশ শিফা। বলা হয়েছে। জি জি অর্থাৎ রোগীকে দেখতে গিয়ে আমরা অপ্রয়োজনীয় জি। কথা না বলে আমরা এই সুন্নাহসম্মত মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বো এবং অল্প সময় বিলম্ব করবে। এবং বিশেষ করে আপনি যেমনটি বললেন, আমাদের কালচার অসুস্থ হলে তাকে, তার পরিবারে এমন প্রেশার হয়, আমরা গিয়ে খাবার টাবার ইত্যাদি খানা দানা মিলাই সেই পরিবারকে উল্টা কষ্ট দেই, এটা যেন না কষ্ট হয়। দিয়ে আসে। জি জি। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, ফরজ সালাতের পরে আমরা জানি বেশ কিছু মাসনুন দোয়া রয়েছে, সেই মাসনুন দোয়াগুলো দর্শকদের কি বলবেন? ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার, একবার বলতে একবার বলতেন, আর 3বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর অনেক মর্যাদা ফজিলাত রয়েছে। নিঃসন্দেহে এই ছোট ছোট আমলগুলো আমরা করতে পারি। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা আপনার থেকে আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমরা মাসনুন বিভিন্ন দোয়া এবং আমল নিয়ে কথা বলছিলাম। শুনবো আবারও, সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মাসনুন দোয়া এবং আমল নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন ফদিলাতুশ শেখ মুফতি মাসউদুর রহমান হাফিজাহুল্লাহ।
শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা বিভিন্ন মাসনুন দোয়া আপনার থেকে শুনছিলাম। ঘর থেকে আমরা যখন বের হই, বের হওয়ার সময় কোন কোন দোয়া পড়তে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাহলে তার জন্য যথেষ্ট ফিরে আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এই দোয়াটা লম্বাও আসছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা শুধু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকু উভয়টি আসছে। আমরা বলতে জি, পারি। জি। শেখ, ঘরে প্রবেশ করার সময় কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ। কোন দোয়া পড়বে? আল্লাহ পাক বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া দরকার। মা বোনরা বিভিন্ন হালাতে থাকে, সন্তান বড় হতে পারে, এই জন্য অনুমতি এবং সালাম, জি। সালাম হলো বড় সুন্নাত। বাকি যদি কেউ আরও পারি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরল মাউলিজি ওয়া খৈরল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ারাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমরা কঠিন বিপদে পড়ি, অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই, কোনো পথ পাই না। সে কঠিন বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়লে তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য কামনা করো। জি। ধৈর্য এবং নামাজ। নামাজের দ্বারা। এক সাহাবী তার ছেলে কাফেররা ধরে নিয়ে গেছিল, এটা মহান বিপদ। নবীজির কাছে তার স্ত্রী সহ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র ছেলে ধরে নিয়ে গেছে। নবীজি বললেন, ধৈর্য ধরো, তাকওয়া অবলম্বন করো, আর বেশি বেশি পাঠ করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতের ধনভাণ্ডারের মধ্য থেকে একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। আর এক হাদিস শরীফে আসছে ৯৯টি রোগের ঔষধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করা। জি, শুকরান, জাযাকাল্লাহ। একই সঙ্গে আমরা কিন্তু দোয়া ইউনুস যেটি জি, জানি জি। আমরা, হযরত জি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে যে দোয়াটি আল্লাহর কাছে পড়েছিলেন, সেই দোয়াটি তো আমাদের কোরআনে খুবই প্রসিদ্ধ। অবশ্যই। জি, জি। যদি একটু বলে দিতেন দর্শকদের। আল্লাহ পাক বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ পাঠ না করতেন, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রাখতাম। এই জন্য বিপদ আপদে পড়লে যদি আমরা বেশি বেশি পাঠ করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, জি, শুকরিয়া। আমরা এই ছোট্ট আমলগুলো করতে পারি। একই জি, জি। সাথে আমরা অজু করি, নামাজ কিংবা জি, জি। কোরআন তেলাওয়াতের জন্য জি, জি, অজু জি। করি। অজুর শুরুতে কি দোয়া পড়তে হয় এবং শেষে কোন দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে। জি, আমরা যে ছোটবেলায় বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, এগুলো পড়তাম। বাকি আরব বিশ্বে সফর করার পরে ওদের জয়ীফ হাদিস, জয়ীফ অনেক খণ্ড আছে, এই কথাটা সূত্রপাত অনেক দুর্বল। এই জন্য শুধু বিসমিল্লাহ বলবো, মিসাক করতে পারে, মিসাক দুয়ে মিসাক। জি। বাকি ওজুর শেষে রাসূল বলেন, যদি কেউ ওজুর পরে কালিমায়ে শাহাদত পাঠ করে, আল্লাহ পাক বেহেশতের ৮টি দরজা তার জন্য খোলা রাখবে। সুবহানাল্লাহ। সাথে এটাও যোগ করতে পারি কালিমায়ে শাহাদতের পরে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। শুকরান, জাযাকাল্লাহ। ছোট্ট দোয়া। শেখ, আমরা কালিমায়ে শাহাদা ওজুর শেষে পড়ার সময় শাহাদাত যে আঙ্গুলিটা উঁচা করা হয়, জি, জি। এটার ব্যাপারে কোরআন সুন্নাহ কি এসেছে? আহলে আরবরা যে কোনো তাওহীদ, আল্লাহ যে এক, জি, আমরা যেমন শুধু তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা এরকম নাড়তেই থাকে, আল্লাহ পাক যে এক। এই জন্য আমাদের বড়রা এরকম কালিমা আশহাদু আল্লা ইলাহা উঁচা করতেন, সাবেত আছে। আল্লাহ যে এক শয়তানের কোমর ভেঙে দেয়। জি। জি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, আজান। আজানের শেষে ছোট্ট একটা দোয়া আছে, যে দোয়াটির ফজিলত খুবই বেশি, দর্শকদেরকে একটু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি কেউ আজানের পরে এই দোয়াটা পাঠ করে তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অন্য বর্ণনা একই সঙ্গে পাঠ করা যাবে। জি, এর শুরুতে আমরা কিন্তু দরুদ শরীফ পড়তে জি, জি, পারি, জি। অর্থাৎ ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ শরীফ। জি, জি, এটা কিংবা অন্য যে কোনো দরুদ শরীফ পড়ে তারপরে আমরা দোয়াটি পড়ব। ভিন্ন ফজিলত। জি, জি। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা অনেক গুনাহ করি, গুনাহ মাফের বিশেষ কোনো ছোট্ট মাসনুন দোয়া আছে কিনা, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করবেন? রাসূল বলেন, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা নেক কাজ করবে। জি, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি নেক কাজ? নবীজি বললেন, যত নেক কাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম নেক কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করব। এক হাদিস শরীফে আসছে, গুনাহ হলেই ডান কাদের ফেরেশতার কাছে বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে গুনাহ লাগবো কিনা। সে বলে না, সময় দেয়, আমরা তওবা করি কিনা দেখে। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করব, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব যে আর কখনো এই গুনাহ যাতে না হয়। আর যদি বান্দা সম্পর্কিত কোনো অন্যায় হয়ে থাকে, অন্যের হক, তাহলে এটা পরিশোধ করতে হবে। জি, শুকরিয়া শেখ। আরেকটি বিষয়, ছোট বাচ্চারা ঘরে থাকলে তারা তোশকের বিভিন্ন জায়গায় পেশাব করে, বাচ্চাদের সে পেশাবটা নাপাক হবে কিনা, তো বা সেটা তোশক যদি সেটা পেশাব করে, সেটা পবিত্র করার উপায়টা কি? বাচ্চারা থাকলে পেশাব করবেই, নবীজির যুগে এরকম অহর ঘটনা ঘটছে। বাকি আমরা তো নামাজের সময় যাই নামাজ বিছিয়ে নেই, দশকে পেশাব লাগলেও যখন শুকিয়ে যায় উপরে আমরা যাই নামাজ বিছিয়ে নেই, যে কোনো পবিত্র কাপড় বিছিয়ে নামাজ হবে। এমনকি এই নামাজ সহি হবে, তায়াম্মুম হবে না। নাপাক গোবর হোক, গরুর পায়খানা শুকাই গেছে, ওখানেও নামাজ হবে, কিন্তু তায়াম্মুম হয় না। জি, আর আপনি যেটা প্রশ্ন করছেন তোশক, এগুলো পানি দিয়ে মুছে ফেলতে হবে, কয়েকবার মুছে শুকাইয়ে একাধিকবার বা 3 বার, একবার মুছে শুকালেন, আবার মুছে শুকালেন, জি। এভাবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওবারাকাল্লাহ আইজান কাযালিকা। দর্শক মণ্ডলী, জীবনের যে কোনো বিষয় সেটা ইসলামিক ওয়েতে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন। সেই প্রশ্নগুলোর আমরা ধারাবাহিক উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদেরকে বেশি বেশি ভালো আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।